কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে, তা কেউ আটকাতে পারবে না। আসুন যুদ্ধ করি, আধা ঘন্টা টিকতে পারবেন না। বিগত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রামে যে উত্তাল সৃষ্টি হয়েছে তাতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে অঘোষিত রেষারেষি সৃষ্টি হয়েছে। পাহাড়িরা মনে করছে তাদেরকে বাংলাদেশের সেকেন্ড সিটিজেন হিসেবে দেখা হয় এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম সহ রাঙামাটি ও বান্দরবানকে সম্পূর্ণ তাদের অধীনে নিয়ে নিতে চাইছে। এই বিষয়ে বাঙালিদের অভিজ্ঞতা একদম ভিন্ন। পাহাড়ে বসবাসকারী বাঙালিদের দাবি পাহাড়িরা নয়, বরং পাহাড়ে বসবাসকারী বাঙালিরাই সেকেন্ড সিটিজেনের মতো জীবনযাপন করছে। একদিকে পাহাড়ি, অন্যদিকে বাঙালি, দুই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাধারণ মানুষের মনে জেগেছে ভিন্ন এক প্রশ্ন। পাহাড়ি বাংলা সমস্যা হয়েছে, মসজিদে কি দুষ করছে, মন্দিরে কি দুষ করছে, শান্তি চাই, শান্তি চাই। পার্বত্য চট্টগ্রামের এই অস্থিরতার মাস্টার মাইন্ড ভারত নয় তো? কোনোভাবে কি ভারত পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চাইছে? এই প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আরেকটি প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেটা হচ্ছে, ভারতের পক্ষে কি পার্বত্য চট্টগ্রামকে দখল করা সম্ভব? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় নিয়ে আগে আলোচনা করতে হবে। পুরো ভিডিওতে আমি কয়েকটি যুক্তি খণ্ডন করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে দেখতে আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভারত কেন পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চাইবে, পার্বত্য চট্টগ্রামকে দখল করে ভারতের লাভ কি, ভারত কি কখনো পার্বত্য চট্টগ্রামকে দখল করতে পারবে? পার্বত্য চট্টগ্রামে উত্তালের পেছনে ভারতের ষড়যন্ত্র থাকার সম্ভাবনার ব্যাপারটিকে একদমই ইগনোর করা যায় না। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে গুজব ছড়ানো, ইচ্ছাকৃতভাবে ফেনীকে বন্যার কবলে ফেলা, এই সব কিছু একটু গভীর অ্যানালাইসিস করলেই ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো খুব সহজেই বোঝা যাবে। তবে এগুলো করার পেছনে অবশ্যই ভারতের বিশেষ কোনো স্বার্থ রয়েছে। পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির জন্য যদি ভারত দায়ী হয়, তাহলে প্রশ্ন হচ্ছে ভারত কেন পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চাইবে? এ বিষয়ে বেশ কিছু কনস্পাইরেসি থিওরি রয়েছে। কনস্পাইরেসি থিওরি অনুযায়ী একটি কারণ হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শেখ হাসিনা সরকারের ক্ষমতাকালীন সময়ে ভারত বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। সে অনুযায়ী ভারত বাংলাদেশকে তেমন কোনো সুযোগ সুবিধা দিতে পারেনি। বিগত 15 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল, সেই সম্পর্কে ফাটল ধরেছে শেখ হাসিনা সরকারের পতনের পর। সেই সাথে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন চীন, জাপান, রাশিয়া, ভুটান, মালদ্বীপ ভারতের বিপক্ষে চলে যাওয়ায় ভারতের রাজনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এই সময় যদি বাংলাদেশকে চাপের মুখে ফেলা যায়, তাহলে সেটা ভারতের জন্য লাভজনক হবে। পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দেওয়ার আরেকটি কারণ হতে পারে ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন। পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের সবচেয়ে বড় কানেকশন হচ্ছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যবস্থা ভারতের জন্য আরও সহজ হয়ে গেছে। যেমন 7 সিস্টার্সে বাংলাদেশের প্রোডাক্টগুলোর চাহিদা বেশি। 7 সিস্টার্সের মধ্যে ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে পার্বত্য চট্টগ্রাম। সেই সুবাদে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকলে ভারতের ইকোনমিক্যাল কন্ডিশনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারত ইকোনমিক্যাল ক্রাইসিসে রয়েছে। পভার্টি, ফিনান্সিয়াল ক্রাইসিস এবং পলিটিক্যাল ক্রাইসিস সহ ভারত বর্তমানে ডেঞ্জার জোনে অবস্থান করছে। ভারত যদি বাংলাদেশের বৃহত্তর কমার্শিয়াল জোনকে দখল করতে পারে, তাহলে ভারতের ইকোনমিক্যালি গ্রো করতে পারবে, ভারতের বিজনেস হাব আরও এক্সপ্যান্ড করতে পারবে। কারণ চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিভাগ। ঢাকার পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ চট্টগ্রামে বসবাস করে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্র ও শিল্পক্ষেত্রের জন্য চট্টগ্রাম বিখ্যাত। চট্টগ্রামে সবচেয়ে বড় এবং ব্যস্ততম সমুদ্র বন্দর রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল জোন এর জন্য চট্টগ্রামের ওপর ভারতের নজর পড়া অস্বাভাবিক কিছু না। 2023 সালে শেখ হাসিনা সরকার ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পণ্যবাহী জাহাজের জন্য পরিবহন ও ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের ওপর আধিপত্য ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরও সহজ করে দেবে। সেই সাথে ভারতের ব্যয়ও কমে যাবে। সমুদ্র বন্দরের ওপরও ভারতের একক আধিপত্য থাকবে। তবে আপনারা কি জানেন ভারতের সাথে পার্বত্য চট্টগ্রামের গোপন কানেকশন থাকতে পারে? ভারত আর পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সাথে কানেকশন খুঁজে পেতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে যেতে হবে, যখন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি হয়েছিল। 1972 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় পাহাড়িরা নিজেদের সংস্কৃতি এবং পরিচিতিকে ধরে রাখতে শেখ মুজিবুর রহমানের কাছে কয়েকটি দাবি পেশ করে।
কয়েক বছর পর পাহাড়ি জনগোষ্ঠীতেও রাজনীতি সংগঠন গড়ে ওঠে, যার নাম দেওয়া হয় শান্তি বাহিনী। 1972 সালের শান্তি চুক্তি ছিল সম্পূর্ণ একপাক্ষিক। সেই চুক্তিতে পাহাড়িরা লাভবান হলেও বাঙালিদের খুব একটা লাভ হয়নি। তার চেয়ে বড় কথা, কমিটমেন্ট অনুযায়ী শান্তি চুক্তি আজ অবধি বাস্তবায়িত হয়নি। পাহাড়ের সংখ্যা তো থেমে থাকেনি, আর শান্তিও ফিরে আসেনি। পাহাড়ে শান্তির কথা উঠলেই সবার আগে আসে চাকমা সম্প্রদায়ের শান্তির কথা। অন্যান্য উপজাতি সম্প্রদায় নিয়ে কোনো কথাই বলা হয় না। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের লিডার জয়তিরিন্দা বোধিপ্রিয়া লার্মা সবার কাছে সন্তু লার্মা নামে পরিচিত। আপনি জেনে অবাক হবেন যে সন্তু লার্মার সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে। সন্তু লার্মা সর্বপ্রথম ভারতের ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, যাতে ভারত তাদেরকে বাংলাদেশে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে সাহায্য করে। গত বছর তিনি কলকাতায় গিয়েছিলেন, কিন্তু সেখানে এক মিটিংয়ে তিনি শুধুই চাকমাদের অধিকার নিশ্চিত করা নিয়েই কথা বলেছেন। পাহাড়িতে নিজেদের মধ্যে এই বৈষম্যের কারণ কি? এইসব দিক বিবেচনা করলে আপনিও ভারতের স্ট্র্যাটেজিক মুভমেন্টগুলো বুঝতে পারবেন। বিগত কয়েকদিন ধরেই পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে এই শান্তি বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব। পাহাড়িদের দাবি, বান্দরবান, রাঙামাটি ও পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে ফেলতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পেছনে ভারতের ষড়যন্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয়। পার্বত্য চট্টগ্রাম যদি পাহাড়িদের অধীনে চলে যায়, তাহলে সন্তু লার্মাকে সামনে রেখে ভারত পার্বত্য চট্টগ্রামকে নিজের অধীনে নিয়ে নিতে পারবে। বিনিময়ে পাহাড়িরা বাংলাদেশের জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এত সব সম্ভাবনার পরেও ভারত কখনো পার্বত্য চট্টগ্রামকে দখল করতে পারবে না। কি অবাক হচ্ছেন তো? ভারতের নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য ভারত পার্বত্য চট্টগ্রামের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। যদি কখনো ভারত চট্টগ্রামের দখলের চেষ্টা করে, তাহলে ভারতকে কিছু স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফেস করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে দখল করতে সবার প্রথমে ভারতের প্রয়োজন হবে শক্তিশালী সামরিক বাহিনী। ভারতের চিকেন নেকে সামরিক বাহিনী দায়িত্বরত অবস্থানে থাকলেও সেটা ভারতের জন্য যথেষ্ট নয়। এই চিকেন নেক ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। শিলিগুড়ির করিডোর অঞ্চলটিকে ভারতের চিকেন নেক বলা হয়। এই করিডোরটির পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান এবং দক্ষিণ ও পূর্বে বাংলাদেশ সীমান্ত রয়েছে। অর্থাৎ চিকেন নেক এর চতুর্দিক অন্য রাষ্ট্রগুলো ঘিরে রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেমনই হোক না কেন, ভুটান ও নেপালের সাথে ভারতের সম্পর্কে খুব একটা ভালো নয়। ভারত যদি পার্বত্য চট্টগ্রামকে দখলে নিতে চায়, তাহলে বাংলাদেশের চিকেন নেক হয়েই ভারতকে আসতে হবে। বাংলাদেশের চিকেন নেক যদিও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের নিকটে, বিশেষ করে রাঙামাটি এবং বান্দরবান জেলার আশেপাশে অবস্থিত। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আক্রমণ করবে। ভারতের সামরিক শক্তির দুর্বলতার কারণে ভারত নিজের রাজ্যকে ঝুঁকিতে ফেলার কথা ভাববে না। শুধু সামরিক শক্তিতেই নয়, বিগত কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক অবস্থাও সন্তোষজনক নয়। অর্থনৈতিক দিক দিয়ে ভারত বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারত পার্বত্য চট্টগ্রামকে দখল করার কথা ভাবছে না। পার্বত্য চট্টগ্রাম ভারতের অধীনে চলে গেলে বাণিজ্যিক দিক দিয়ে ভারত যতটুকু লাভবান হবে, তার চেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। কারণ প্রতি বছর বিপুল পরিমাণ দ্রব্যাদি বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্সে এক্সপোর্ট করা হয়। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালের অর্থ বছরে বাংলাদেশ ভারতে $2 বিলিয়ন দ্রব্যাদি এক্সপোর্ট করেছে। একই বছরে বাংলাদেশ থেকে ভারতে অ্যাপারেল প্রোডাক্টস এক্সপোর্ট করে আয় করেছে $715 মিলিয়ন। আরএমজি সেক্টরে ভারত বাংলাদেশের ওপর বেশি নির্ভরশীল। সেই সাথে আকিজ, প্রাণ, আরএফএল এর মতো বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রয়োজন। অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে ভারত পার্বত্য চট্টগ্রাম দখল করার চিন্তা করবে না। ভারত সিকিম মডেল অনুসরণ করে হয়তো পার্বত্য চট্টগ্রামের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দখল করার চেষ্টা কখনো করবে না। কারণ পার্বত্য চট্টগ্রামকে অর্থনৈতিক দখল করার জন্য ভারতকে উচ্চ মূল্য দিতে হবে। এক স্বাধীন রাষ্ট্রের শান্তি নষ্ট করার জন্য জাতিসংঘের কাছে জবাবদিহি করতে হবে। যে দেশের অভ্যন্তরীণ অবস্থানই এখনো ভালো না, যে দেশ অর্থনৈতিক দিক দিয়ে খারাপের দিকে যাচ্ছে, যে দেশের মানুষের মধ্যে ঐক্যতা নেই, সে দেশ অন্য একটি দেশের অঞ্চলকে অবৈধভাবে দখল করে রাষ্ট্রীয় হুমকির মুখে পড়তে চাইবে না।